আসসালামু আলাইকুম। রোদুস কুকিং অ্যান্ড ব্লগ থেকে আপনাদের স্বাগতম। আমি বিক্রমপুর থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অনেক দিন যাবৎ কোনো ব্লগ ভিডিও ছাড়া হয় না বা দেওয়া হয় না। তো ভাবলাম আপনাদের সাথে ঈদের দিনটা শেয়ার করি। তো একদম সকালে ভিডিও করতে পারিনি, তখন রান্নায় খুব ব্যস্ত ছিলাম। একটু সেমাই পাকিয়েছি, তারপরে ফিরনি পাকিয়েছিলাম। তো এখন যেহেতু গরু কোরবানি করতে এসেছে, ভাবলাম আপনাদের সাথে এতটুক থেকেই শেয়ার করি। তো আমরা আল্লাহর নামে কুরবানি দিই, আল্লাহ যেন আমাদের সবার কুরবানি কবুল করে নেয়। তো বড় গরুটা কাটা হয়ে গিয়েছে, আর এখন ছোটটা কাটতে নিবে, জবাই করতে নিবে। তো গত বছর কোরবানি দিয়েছি, সেটা তো আর ভিডিও শেয়ার করা হয়নি, কারণ তখন তো আমি ইউটিউব চালাতাম না। তো আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেক বছরই কুরবানি দিই, আল্লাহ পাক দেওয়ার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। তো যাই হোক, ওদিক দিয়ে গরু ছিল, আর এইদিকে আমি খিচুড়ি রান্না করার জন্য বসিয়ে দিয়েছিলাম। আর এইদিকে আমাকে আগে রান্না করার জন্য মাংস দিয়ে দিয়েছিল, কারণ ঢাকা থেকে মেহমান আসবে। তো এখানে প্রায় 12 কেজির মতো মাংস ছিল। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন। ফুল ভিডিওটা অবশ্যই দেখে যাবেন। তো এখানে গরুর মাংসগুলো আমি মাখিয়ে ঝুঁকে মশলা দিয়ে মাখিয়ে ঝুঁকিয়ে নেব। আর কোরবানির গরুর মাংস আমরা যেভাবেই রান্না করি না কেন, আলহামদুলিল্লাহ এটার ভিতরে অন্যরকম একটা স্বাদ থাকে, খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়। তো এখন আমি নেড়ে চেড়ে চুলায় বসিয়ে দিব। আর এইদিকে মাংস বানাচ্ছিল, আর আমার খিচুড়িটাও হয়ে গিয়েছে, সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো এরপরে এদিকে আমি নাড়াচাড়ার জন্য বাইরে চলে এসেছি, গোশতগুলো নেড়ে চেড়ে দিচ্ছিলাম। কোরবানিতে অনেকটাই পরিমাণের কাজ থাকে, অনেকটাই পরিমাণের ঝামেলা থাকে। তো এত কিছুর ভিডিও আসলে করা যায় না। যতটুকু পেরেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।